এদিকে দেখো পূজা বাসন কোসন মাজা হয়ে গেল। সে ডিমের বড়া ভাজতে গিয়ে ফটফট করে এত ফুটেছে, দেখো কেমন ফুটেছে, এত ডিমের বড়া তো হয়ে গেছে। দেখো চিকেনটা রান্না হয়ে গেল, রান্না হয়নি কষানো হয়ে গেল, মানে বলছি রান্না হয়ে গেল। বাবা দেখো গুপুকে খেতে দিয়ে দিয়েছি। তো বৃষ্টি হচ্ছে বাইরে, কেমন আওয়াজটা শুধু তোমরা শোনো, গম গম করে আওয়াজ হচ্ছে, এত আওয়াজ। কেমন বৃষ্টি হচ্ছে দেখো, হঠাৎ করে ওই ঝড়, বাইরে ঝড় হচ্ছে, এত হাওয়া, ঝড়ের মতন হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে বুধবার আর সকাল এখন 8:30 বাজে। আমি এখন উঠিনি, আমি 8:30 থেকে আর কি ব্লগ শুরু করছি। আমি উঠেছি 8টার সময়। জানোই তো আমি রাত্রিবেলা ওষুধ খেয়ে শুই, সকাল সকাল আমি উঠতে পারি না। আমার রাত্রিবেলা শুলে আমার সকালবেলা উঠা হয় না বলে আমি একটু বেলা করে ঘুমের থেকে উঠি। মেয়েরা উঠে পরে, মেয়েরা রান্না বসিয়ে দেয়, কাজ করে নেয়, কিন্তু আমি উঠতে পারি না, ওষুধ খাই বলে একটু দেরি করে উঠি। আজকেও তাই 8টা বেজে গেছে উঠতে, কিন্তু আমি 8টা আগে করে উঠতাম না। আগে যখন শরীর ভালো থাকতো তখন আমি সকাল 6টার সময়, 5:30, 6টার সময় আমি উঠতাম ঘুমের থেকে। এখনই এই শরীরটা অসুস্থ হওয়ার পর থেকে আমি একটু দেরি করে ঘুমের থেকে উঠি। মুখটা ধুয়ে চা খেয়ে যাও। জ্বলছে, হাত দেবা না, হাত দেবা না, হাত দেবা না, হাত দেবা না, গরমে হাতে তুমি বারবার হাত দিও না। আর দেখো কবেকার লেবু বাবা এনেছিল, আমি তো লেবু খেতে পারি না। ওই বাবা নিজের কল খোলা। এই দেখো এই লেবুগুলোকে দেখো কেমন হলুদ হয়ে গেছে। লেবুগুলো আজকে এনেছে, আমি খাই না, আমি খেলে পেটে ব্যথা করে, আমার মেয়েগুলোও খায় না। কেটে দেবো তারপর খাবে। আগে আমি প্রতিদিন ফল কাটতে বলবো, ঠিক আছে? নিজে তো কেটে খেতে পাই, সেগুলো নিজে খাবি না কিছু, কোনো কিছু নিজে কোনো কিছু খাবে না, করে দাও মুখের গোড়া, তাহলে খাবে। যাও খুলে দিয়ে আসবো নিচে ফুলটা। কি বলছো? বন্ধ করে দিয়ে আসো, খোলা রয়েছে তো, উপরে উপরে সব ভর্তি। নিচে এই পাশে গামলাটা নোংরা জলটা ফেলে ওইদিকে দেখো কাচাকুচি করে আসলো, কতগুলো কাচাকুচি হয়ে গেছে, শুধু উজালা দিয়ে মেলবে তাহলেই হবে। চাদর মাদর তোমরা দেখলে তো পারলে যে চাদর নিয়ে গেলো এক গাদা, সেগুলো কাচাকুচি করবে। আমার এদিকে বলো আকাশি কালারটা দেখো কতগুলো কাচাকুচি করেছে, ওগুলো আমি মেলে দেবো। আকাশি কালারটা দিতে হবে একটু হালকা করে, এটা দেবা না একটু? হ্যাঁ তাহলে দিতে হবে না, ছেড়ে দাও, মেলে দাও, শুধু সাদাটাই ওর ইয়েতে দাও, যারা তাহলেই হবে, এগুলোতে দিতে হবে না। হ্যাঁ ছান করবা তো, আচ্ছা মেঘলা মেঘলা তো উপরেও ছান করতে পারবা, নিচে একটু মোটা হয়ে পড়ে যে, মোটা নিচটা ওর করে না, 2 গামলা গামলা উল্টো করে মেলো, উল্টো করে মেলে দাও। তাহলে এখন রোদ আছে, হালকা হালকা একটু ইয়ে আছে তো, রোদের তাপ নেই আজকে, তাতেই শুকিয়ে যাবে, পাতলা পাতলা চাদর তো। ওইদিকে মেলতে গেল, আমি একটুখানি দেখো বসিয়ে দিয়ে গেছে, একটুখানি নাড়া দিতে আসলাম। এটা হলো সেই কটা চিকেন ছিল, রবিবারে চিকেন করেছিলাম, সেখান থেকে চিকেন রেখে দিয়েছিলাম 4 পিসের মতো, সেইটাকে ছোটো ছোটো করে কুচি কুচি করেছি, দেখো এরকম কুচি কুচি করেছি। আর আলুগুলো ঠিক যেরকম চিকেনগুলোকে করেছি ঠিক সেরকম আলুগুলোকেও করেছি, করে এইভাবে একটা দেখো সব মশলা কুচিয়ে নিয়েছে, একটা মশলা বাটা দেয়নি, সব মশলা কুচিয়ে তারপরে রান্না করে, তার জন্য অল্প করে জল দিচ্ছে আর কষাচ্ছে, যেহেতু মশলাগুলো সব কুচানো তার জন্য। আর আমরা তো জানোই তোমরা যে আমি অল্প মশলা খাই, অল্প তেল খাই। আর ওগুলো মেলতে গেছে, তত সময় যদি লেগে না যায় তার জন্য আমি একটু নাড়া দিই, মেলতে আমার নাড়া দেওয়া হয়ে গেলে একটু কষানো হয়ে যাবে, তারপর এসে একটু অল্প করে জল দেবে, হালকা করে জল দেবে, কষাই করবে আর কি। এটা দুপুরের জন্য মাছের ডিমে বড়া করে আলু দিয়ে রান্না করবে। এরকম আলু কাটা হয়ে গেছে, মাছের ডিম ওখানে ভিজানো আছে,
গরম হয়ে গেছে মাছের ডিমগুলো। জল ভরতে গিয়ে জল ফেলে দিয়ে পড়ে গেছে, তার জন্য আবার এখানে একটা কাপড় দিয়ে রেখে দিয়েছিল, কাপড় দিয়ে মুছে একটু কাপড়টা রোদে দিয়ে দিই। একটু হাতে হালকা হালকা কাজগুলো আমি মেয়েদের সাথে করি। মেয়েটা কখন করবে বলো, এত কাজ একা হাতে মেয়ে, একটু হালকা হালকা করে না কাজ করলে হয় বলো? দেখো আবার ঠাকুরের বাসন মাজতে বসে গেছে। এক কাজ করতে করতে কত কাজ করতে যায়। ওখানে রাখলে একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখতে পারতাম, নিচে ফেলে দিতাম একবারে ফুলগুলো। আগে এগুলো মেজে নাও। হ্যাঁ লেবুটা, না লেবু মাখিয়েছে দুই একটায়, লেবু মাখিয়ে নাও, লেবু মাখিয়ে আগে এগুলো মেজে নাও ভালো করে। হ্যাঁ না তো বাসনে তাকানো যায় না। লেবু মাখিয়ে রেখে দাও। ঠাকুরের একদম জল ভরে দিই, জল ভরে দেবো। থাক না রে, বনু ভরে নেবে 12টার সময়। গায়ে আবার মাংস ধুলাম কাটলাম না, তো ঠাকুরের জল ধরবো? রান্না করে ঠাকুর খাওয়া জল ধরতে নেই। তো তো বাসন মেজে না, আমি একটু দেখি গোটা না দিকে একটু। হ্যাঁ না দাও, এই দেখো একটুখানি বাইরে গেছি, মিষ্টা প্রায় লেগে গেছে। এ বাবু জল দিয়ে দেবো নাকি অল্প করে? কখনো হয়েই তো গেছে অনেক, তাহলে জল দিয়ে দিলাম আমি অল্প করে। হ্যাঁ অনেক কষিয়েছে, সেই থেকে কষাচ্ছ। আমাদের তরকারি এখন আর কেউ খেতে পারবে না, আমরা সাদা সাদা তরকারি খাই এইভাবে এখন, তেল ছাড়া মশলা ছাড়া। অল্প করে জল দেবো মনা? কেন চিকেন তো আলু তো গলেই গেছে কষাতে গিয়ে। হ্যাঁ অল্প করে জল দিলাম, কেন কষাতেই সব গলে গেছে, একটু ফুটলেই হয়ে যাবে। এই দেখো সবজিগুলো কেটেছি, এগুলো গুছানো হয়নি, একটু গুছিয়ে নিই এবার আমি। এগুলো সব জামা কাপড় বার মেলেও দিয়েছে, মেলাও হয়ে গেছে। যেগুলো মেলে দেওয়া মতো মেলে দিয়েছে, আর শুধু সাদা চাদরটা উজালা দেবে, তার জন্য সাদা চাদরটা রয়েছে। উজালা ছিল না তার জন্য দিতে পারেনি, ওর বাবা এনেছে, নিচে আছে উজালা, নিচে থেকে নিয়ে আসুক তারপর উজালাটা দিয়ে দেবে। দুটো গামলা কি ভর্তি করবে নাকি উপরে? দুটো গামলা ভর্তি করবে উপরে? হ্যাঁ ওটা সই দেবো, ওটা আমি ভর্তি। মাছের ডিমের বড়া ভাজতে দিয়ে ফটফট করে এত ফুটেছে, দেখো কেমন ফুটেছে। মাছের ডিমের বড়া তো হয়ে গেছে। মাছের মাথা দেখো ওর বাবাকে খেতে দিয়ে দিচ্ছি, ওর বাবা খাচ্ছে সকালবেলা খেতে দিয়ে। এখন রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে আবার এখানে ঘরদোর মুচা টুচা সব পরিষ্কার হয়ে গেছে একদম। কী কী রান্না হয়েছে তোমাদের কালকে দেখানো হয়নি, আজকে একটু তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো ডালের বড়া করে আলু দিয়ে ডালনা হয়েছে। এটা দেখো ঢাকা দিইনি, এখনও ঢাকা দেবো। মাছের মাথা দিয়ে আলু দিয়ে মুড়ি ঘন্ট। আর এটা ডিমের ভুজিয়া করে নিয়েছে, ওই রুই মাছের ডিমেরই ভুজিয়া করেছে, ওই ভুজিয়াটাও নিয়ে যাবে, ডিমের বড়া নেবে না বললো। আর এখানে চিকেন ছিল একটু 4 পিসের মতন, তোমাদের আগেই বললাম। সেই চিকেনগুলো কুচি কুচি করে রান্না করেছে। ওর পূজা বলছি কেন, ওর বাবা আর রিয়ার খাওয়া হয়ে গেছে, তার জন্য এই যা আছে আমার আর পূজার জন্য রয়েছে যা রয়েছে। আর এখানে দেখো ডাল রয়েছে কালকের জন্য, আজকে এই রান্না হয়েছে আমাদের। আর ভাত তো রান্না করতেই হবে, আমরা তো ভাত ছাড়া চলি না। তোমরা জানোই যে আমরা ভাতটাই বেশি পছন্দ করি, আমরা ভাতটাই খাই, সকালবেলা বলো, দুপুরবেলা বলো, রাত্রিবেলা বলো। খুব কচিত কারণ শনিবারে নিরামিষের সময়, অনেক সময় দেখবে মাঝে সাঝে আমরা একটু রুটি করি, তাছাড়া কিন্তু আমাদের ভাতটাই বেশি চলে সব সময়ের জন্যই। আমাদের বাবা একটু ভাতটাকে বেশি পছন্দ করে। ভাতটা আমাদের বাবা বলে না, আমরা সবাই, শুধু আমার ছোটো মেয়েটা রুটিটা ভালোবাসে, ও ভাত একদমই খেতে চায় না। যেহেতু আমার শরীরটা ভালো না বলে রুটিটা একটু কম করা হচ্ছে, না হয়তো ওর জন্য আমি 2টো হলেও রুটি করে দিই। আর এখন তো পরীক্ষা, রুটি খেলে গ্যাস হবে, এর জন্য আমি এখন রুটি আর দেবো না।
এখন আমি ভাতই দেবো। যা কালকেও কাঁদছিল মা রুটি করে দাও, আমি বলছি রুটি আমি তোকে করে দেবো না, আমি তোকে ভাতই দেবো, তুই যতই কাঁদ। এখন পরীক্ষা, কোথা থেকে গ্যাস অম্বল হবে, শরীর খারাপ করবে, দরকার নেই, যতটা সাবধানে থাকা যায় তারপর হলে আর কিছু করার নেই না। এদিকে দেখো পূজা বাসন কুসন মাজা হয়ে গেল, রান্না বান্না সেরে ঘর দু পরিষ্কার করে বাসন মেজে এবারও ছান করে নেবে, ছান করে তারপর আমি খাবার বেড়ে দেবো, তারপর দুজনে মিলে একসাথে আমরা খেয়ে নেবো। আমি আমার আর কি কাজ আছে, খাবো আর ঘুমাবো, তাছাড়া তোমার কোনো কাজ নেই। তা গুছিয়ে দিয়ে মেয়ে আবার ডিউটিতে যাবে, ভাতটা গুছানো হয়ে গেল। দেখো আজকে একটা রেসিপি করেছি, এটা আমি কাঁকরোল দিয়ে। এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমারও ভাত বেড়ে নেবো খাওয়ার জন্য একবারে। ওর বাবার, পূজার, রিয়া সবার আজকে খাওয়া হয়ে গেছে, আজকে আমি লাস্ট। আমি একটুখানি কাজ করছিলাম, এদিকে একটা বাতি ঝর্ণা কিচেনটাকে তৈরি করছিলাম, তার জন্য আমি রেসিপিটা করছিলাম বলে এদিকে আমার ভাতটা খেতে দেরি হয়ে গেল, আজকে লেট হয়ে গেল খেতে। এবার আমি দুটো ভাত খেয়ে নেবো আগে, খেয়ে দিয়ে তারপরে যা কাজ করব পরে করবো। আবার ছোটো কটা খেয়ে নিই। হ্যাঁ খেতে বসি বাবা, মেয়ের খাবার গোছানো হয়নি, আবার মেয়ের খাবারটা গুছিয়ে দেবো। তোমার খাবার গোছানো হয়নি এখনো? তোমার রেডি হয়ে গেছে, তোমার খাবার গোছানো হয় প্যারা? তোমার খাবার গোছানো হয়নি তো এখনো, তোমার রেডি হয়ে গেল, খাবার গোছানো হয়নি। দেখো দেখো ভাত দিয়েছি, আর কি দেবো দেখো না, দেখো। হ্যাঁ এই যে ভাত খাবো একদম। এইটাই তো চাস তোরা, সুস্থটা চাস কি না চাস বল? একদম গেছিলি আজকে, তোমার একটা বাবা তাও দেখতে হবে কি রেছি। পুজো দিতে গেছিলিস মায়ের বাড়ি? হ্যাঁ। ও বাবা আজকে মায়ের বাড়ি পুজো দিতে গেছিল সিদ্ধেশ্বরী কালী বাড়ি। পিয়া কি প্রসাদ নিচে রাখলো না বাবার জন্য? এটা কাকুরের একটা রেসিপি, সবাইকে দিয়েছি শুধু। তাহলে ভাত খায় না দুটো? না ভাত খাবো না, খেয়েছি ডালপুরি খেয়েছি। মিথ্যা কথা বলিস কেন? চারটে ডালপুরি, আমি 4টে খেয়েছি, পিকু 1.5খানা খেয়েছে, মিন্টু 4টে খেয়েছে। মিন্টু গেছিল? হ্যাঁ আমি 1000 দাও আমার খাবারটা নাও খাবার বুঝে না একটু নিয়ে আসি। আর ব্যাগটা কোথায় আছে? তোমার ব্যাগ হাতে জুতো রেখেছিস ব্যাগ? বুঝছি একটা খাবার দারুণ, এটা এটা নে ভাতের মধ্যে একটুখানি, ভাতের মধ্যে নিয়ে নে। কি ওটা? ভাতের মধ্যে হয়ে গেছে অল্প হবে। আজকে করলে ভালো তো, সেদিনকে না করে মা। হ্যাঁ আজ দাদা ভাই আসতো, আমার না মন ভরিনি জানো মা, সেদিনকে খেয়ে কেন কি জানি মা। থাক অল্পতে মন ভরা, তোমাদের অল্পতে তোমাদের মন ভরে না, তোমাদের এত এত না হলে তোমাদের মন ভরে না। তো এটা নিয়ে না বাবা একটু, দাদাভাই আসছে মাংস ওইটা নাও, নাও একটা ফুলকপি তরকারি নাও। এমন রাত্রে কি রান্না করবো আজকে আমি? মাংস কষা। হ্যাঁ পোলাও আর মাংস কষা। পোলাও আর মাংস কষা করবে পিয়া, আমি তো করবো না। আমি এটা দিদিকে জিজ্ঞাসা বল করবো রে পূজা। অনেক সময় ছান করেছি, ছান টান করে তারপরে একটু সিঁদুর মিঁদুর করে পাশে বাড়িতে জেঠি বাড়িতে বসে গল্প করছিলাম। জেঠি বাড়িতে গল্প করে করে এক্ষুনি বাড়ি এলো, বাড়ি এসে একটু নিয়ে আর রিয়ার খিদে পেয়ে গেছে, তো জেঠি বাড়ি গেছি ডাকছে ওটু আসো আসো আসো, তখন আবার চলে এলাম তাড়াতাড়ি করে, এসে এবার ভাত খাবে, ভাতটা দিয়ে নিয়ে এবার ভাত খেয়ে নিয়ে এবার আমরা দুজনা মিলে ওর বাবা যখন আসে তখন খাবে। যখন বৃষ্টি হচ্ছে দেখো, হঠাৎ করে ওই ঝড়, বাইরে ঝড় হচ্ছে, এত হাওয়া ঝড়ের মতন, তো বৃষ্টি হচ্ছে বাইরে, কেমন আওয়াজটা শুধু তোমরা শোনো, গম গম করে আওয়াজ হচ্ছে, এত আওয়াজ, এত বৃষ্টি। ও বাবা বাড়িতে না আসা পর্যন্ত চিন্তাই থাকে একটু, বাবা বাড়ি চলে আসলে আর তো চিন্তা থাকে না,
এখনো বাড়ি আসলো না, কখন আসবে কি জানি। আমি একটু শুয়ে পড়েছিলাম, খেয়ে দিয়ে এত ঘুম পেয়েছিল, খেয়ে দিয়ে শুয়েছিলাম চুপ করে। ওষুধ খেলাম, একটুখানি বেদানার রস করে নিয়ে আসলো, দেখো বেদানার রস করে খেলাম। রিয়া নিয়ে এসেছে রস করে, তাই একটুখানি বেদানার রস খেলাম। তুমি তো এনেছো, তোমার কথা বলবো না। দেখো আমার মেয়েও শুয়ে আছে, আমরাও শুয়েছিলাম। আর প্রিয়া ফোন করেছে, মা তাড়াতাড়ি ওঠো, বিশাল মেঘ করেছে, বৃষ্টি আসছে। আর আমি তাড়াতাড়ি করে উঠলাম, ওটা রিয়াকে ডাকছি, রিয়া ঘুমিয়েছিল, হট করে উঠেছে, উঠে তাড়াতাড়ি করে উপরে জামা কাপড় সব তুললো, জানলা দরজা সব বন্ধ করলো, এত বৃষ্টি হচ্ছিলো। তো এখনকার যে কখন বৃষ্টি হয় কখন মেঘ হয় বলা যায় না, আবার কখন ঠিক হয়, রোদ ওঠে। আজকে এমনিও রোদের তাপটা ছিল, দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল, সকাল রোদ না থাকলে কি হবে, দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল আজকে। বাবা আসুক, দেখি কখন আসে, বাবা আসলে খেতে মেতে দিয়ে দেবো একবারে। একটা চিন্তা, বাইরে ব্যাটা ছেলে থাকলে দেখবে চিন্তা, ব্যাটা ছেলে হোক আর যে হোক, আমার বলে না প্রত্যেকজনেরই তাই। বাইরে ঝড় বৃষ্টি যখন বৃষ্টি হবে, বাইরে যদি বাড়ির লোক বাইরে থাকে চিন্তা হবেই, সবারই চিন্তা হয় সেইটা। সেটা আমারও চিন্তা হচ্ছে, আমি যেটু শোবো, তো একবার যেটু প্রথমে একটু ঘুমিয়েছিল, চোখ লেগে এসেছিলো, ভরপুর করে উঠেছি, এখন আমার আর শুতে ইচ্ছে হচ্ছে না, যতক্ষণ বাড়িতে না আসবে তারপর চিন্তা দুটো হবে। আর ফোনও করা যাচ্ছে না, কারণ যদি বলা যায় না, রাস্তাঘাটে সবসময় ফোন ধরতে পারে বৃষ্টির মধ্যে, তার জন্য ফোনও করতে পারছি না। দেখো গুপুকে খেতে দিয়ে দিয়েছি, সন্ধে হয়ে গেছে, গুপুকে খেতে দিয়ে দিয়েছি। গুপুকে খেতে দিয়ে আজকে, কালকে বৃহস্পতিবার, তার জন্য দেখো লক্ষ্মী ঠাকুর ঘরটা তার কাপড়টাও বৃষ্টিতে ভিজে গেছে বলে নামিয়ে দিয়েছি। সমস্ত বাসন দেখো নামিয়ে নিয়েছি। সেটা বটে। দেখো মিন্টু ওখানে পাকা তালে নিচে খাচ্ছে, কারণ নিচে পাকা চালিয়েছে, তাই মিন্টু ওখানে বসে বসে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে আর চপ এনে দিল, আলুর চপ, তাই দিয়ে মুড়ি খাচ্ছে এখন মিন্টু। একটু বেশি করে মেখেছে, যদি ওর বাবা খায়, কটা রেখে দিচ্ছে মাটির মধ্যে মাখাচ্ছে, এখনো খায়নি, মাখাচ্ছে, মাখিয়ে ওর বাবার জন্য করে রেখে দেবে, আর মিন্টু কটা খাবে। ও ওটা তেল দিচ্ছিস, তেল? হ্যাঁ তেল দিয়েছে, ওই মাখলো। তুমি একটা সব না, বাবাকে একটা সব দিয়ে দাও। খাও খাও, ওনার জন্য মুড়ি মাখলো তো, শুনে বলো মুড়ি খাবো, চানাচুর নেই, চানাচুর জন্য মুড়ি খেলা না, খাও। তুমি বাতো বাইরে কোনটা বন্ধ করে দিয়ে আসতে হবে, আমি বন্ধ করে দিচ্ছি, ছাতি আনতে হবে একটা, বৃষ্টি নেমে গেল আবার। গামলাগুলো ভর্তি কর, করবো। আমি আলুটা ধুয়ে আসলাম বাড়িতে এখনই সব। এখানে কিন্তু জল, এই নিচে বড় বিমি পড়া কেউ নিয়ে যাবি না, মুড়িটা খেয়ে যাও বাবা সকালে। একটা ফিস্ট হচ্ছে আজকে, দুই বোনে মিলে ফিস্ট করছে, প্রিয়া আর পূজা দুজন মিলে ফিস্ট করছে আজকে। আবার পোলাও আর মাংস করবে, সেখানে পোলাওটা খেয়ে সব শান্তি হয়নি, তার জন্য আজকে একটু সব শান্তি করে পোলাও আর মাংস রান্না হচ্ছে, চিকেনটা রান্না হচ্ছে, মাংস রান্না হবে, সবাই মিলে খাবে। থাকো, তোমাদের রান্নাটা দেখাচ্ছি, মাংস রান্নাটা বসা করে মাংসগুলো ভেজে নিচ্ছে। বসো না, দেখো মাংসগুলোকে, চিকেন মাংস দুটোই মানে মাংসগুলোকে দেখো ভেজে রেখে দিয়েছে, ওখানে মশলাটা কষাচ্ছে। আর পোলাওর জন্য আমি দেখো এখানে চাল এখানে আমি ধুয়ে এখানে শুকোতে দিয়েছি পাকার তলায়, পাকা চালিয়ে দিয়ে পাকার তলায় চালগুলোকে শুকোতে দিয়েছি ভালোভাবে ধুয়ে। দেখো ঝরঝরে শুকিয়েও গেছে, শুকিয়ে গেলে তারপর চিনি টিনি সব মাখাবো, মশলা মাখাবো। এর সাথে আমি একটু টিপগুলো নষ্ট করি না সোনা, টিপগুলো রেখে দেওয়া। এ মা টিপগুলো সব নষ্ট করছে বোনা, খেলা করছে। দেখো পিকু কি করে খেলা করছে, দেখো একা একাই, দেখো চুড়িটা ভাঙবে বুনু, ভাঙলো মা। এইবার বসতে বলছি তোকে আমি। চালটা এখনো শুকায়নি, ধুয়ে ভালো করে শুকোতে দিয়েছি, দেখো একদম পুরো শুকিয়ে যাবে, ঝরঝর মনে হবে। চাল যেরকম দোকান থেকে কিনে নিয়ে আসি ঠিক সেরকম শুকনো হতে হবে চালটাকে। না চালটা যে ভালো করে দিস নি তো, চাল শুকায়নি আজকে কিচ্ছু। দেখো চিকেনটা রান্না হয়ে গেল, রান্না হয়নি কষানো হয়ে গেল, মনে বলছি রান্না হয়ে গেল।
একটু হবে, একটু কষালেই হয়ে যাবে। একটু কষালে এখন করে আসো ঢুকে আসবে তো ঢুকেই যাবে কবে, কোথায় দেখবি। এগুলো করে আমার ভয়ও লাগে, যেগুলো চোখে চোখে রাখি। ধর দেখো এখানে চিকেনটা রান্না শোনা, চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন একদমই নামিয়ে দেবে। ভাত বসিয়ে দিয়েছে, তৈরি হয়ে গেছে। দেখো কি রে আসতে হবে না। এ সাবিত্রী আয়, রিয়া বাবাকে ডাক, বাবাকে খেতে দে। ও বাবা, বাবা আরে কি খিদে নেই নাকি রে? ফ্যানটা চালা যা। ফ্যানটা তোর হাতের ঘুরাই আছে। ঠিক দেখো পিয়াকে, রিয়াকে আর হলো মিন্টুকে খেতে দিয়ে দিচ্ছি। মিন্টুটাই আবার এখন পিকু বসে পড়েছে, ও তো খাবে না। আর মিন্টু এখন নিচে আছে, আসছে, ওই দেখো চলে এসেছে। এসে এবার ওইখানে বসবে, বসে তিনজনকে ওরা খেতে দিয়ে দিলাম। ও মেয়ে খুব জ্বালাচ্ছে, ওর মেয়েকে নিয়ে বাড়ি চলে যাবে বলে। তারপরে তা তোমরা খেয়ে নাও, খেয়ে দিয়ে তারপরে চলে যাও। পূজারা যখন আসবে তখন ওরা খেয়ে নেবে, আমরাও পূজার সাথেই খাবো। নিচে যাব, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে সব নিচেও চলে গেছে। বাবা তো টিভি চালিয়ে বসে আছে। আমি দেখো এখানে ওষুধ নিয়েছি, জল নিয়েছি, আবার দুধটাও নেবো, এখানে রয়েছে গ্লাসে, দুধটাকেও নেবো। নিয়ে এখন আমি নিচে যাব, যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শেষ শুয়ে পড়বো। আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।